আখেরি মৌলা তুই রে তুই পানিতে ডুবাইয়া মৌলা কিয়ামত খালি ঝড় তুফানে নূহ নবীর কিস্ত কান বাঁচালি ও মৌলা তুই রে তুই আউয়ালো আখেরি মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালো আখেরি মৌলা তুই রে তুই মাটির পুতুলাই মৌলা মাটির পুতুলাই মৌলা ঢুকালি আদমের রূহ কলবেতে তাহার আল্লাহু আল্লাহু ও মৌলা তুই রে তুই আউয়ালো আখিরি মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালো আখিরি মৌলা তুই রে তুই বোয়াল মাছে খাইল গিলে ইনুস নবীকে বোয়াল মাছে খাইল গিলে ইনুস নবীকে দুয়ার ইনুস ওসিলাতে তাহারে বাঁচালি ও মৌলা তুই রে তুই আউয়ালো আখিরি মৌলা তুই রে তুই হযরতে ইউনূস আলাইহিস সালাম বেরাদার ইসলাম ইনিও দিন ইসলাম প্রচার করতেন ইনি একজন নবী ছিলেন মুআজ্জাজ সাহাবায়ে কেরাম যখন মানুষ দিন ইসলাম বেরাদার ইসলাম আসতে রাজি নাই উনি তখন গ্রাম ছাড়লেন বেরাদার গ্রাম ছেড়ে যখন চলে যাচ্ছিলেন এক দরিয়ার মধ্যে কাস্তির মধ্যে সওয়ার হয়ে গেলেন বেরাদার ইসলাম ওই কাস্তিখানা আর আগে বাড়তেছে না জাহাজের ক্যাপ্টেন বলে দিলেন কে তোমরা আছো যে বাড়িতে না বলে তোমরা চলে যাচ্ছ কোথায় কোন জায়গায় যাচ্ছ না বলে বেরাদার ইসলাম অতি শীঘ্র করে বলো না হলে যদি জানতে পায় তার উপরে কিন্তু শাস্তি দেওয়া হবে বেরাদার ইসলাম হযরতে ইউনূস আলাইহিস সালাম কিছু না বলে কাস্তি থেকে ঝাঁপ দিয়ে দিলেন দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন আল্লাহ ওই মাছকে বললেন এই মাছ রে শোন আমার ইউনূস নবীকে গ্রাস করে নে ইউনূস নবীকে গ্রাস করে নিলেন পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে বললেন এই ইউনূস শোন এবার তুই যদি ওই জায়গা থেকে বাঁচতে চাস তাহলে তুই এই ইসমে আযমটা পড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেরাদার ইসলাম এই তাসবিহটা তুই পড় এই তাসবিহর ওসিলায় এই দুয়ার ওসিলায় সচ্চাই আমি আল্লাহ তোমাকে আবার বল মাছের পেট থেকে আবার তোমাকে ধরতির মধ্যে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসব বেরাদার ইসলাম 40 দিন ধরে ওই পেটের মধ্যে ছিলেন আর 40 দিন ধরে সামনে এই দোয়া ইউনূস পড়তেছিলেন বেরাদার ইসলাম বেরাদার তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিলেন হে বিশ্বের মুসলমান বেরাদার আজকে যুগে যুগে আম্বিয়া কেরামকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন কাদের জন্য আমাদের জন্য আপনাদের জন্য সারা পৃথিবীবাসীর জন্য যে তোমরা সঠিক পথ সঠিক রাস্তা সহিভাবে তোমরা চলো যদি তোমরা একটু এদিকে ওদিকে হয়ে যাও তাহলে তোমার উপরে গজব হয়ে যাবে আমরা এত ভাগ্যবান এত ভাগ্যশালী বেরাদার যে আখির নবীর উম্মত হতে পেরেছি আল্লাহর নবী আজকে হায়াতুন নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন হে মেরে পরওয়ারদিগারে আলম যত কষ্ট দেওয়ার কষ্ট তুমি আমাকে দিয়ে দাও কিন্তু আমার উম্মতের উপরে তুমি দিও না আমার উম্মতের উপরে এই কষ্টটা দিও না এরা সইতে পারবে না এরা এত বড় মুসিবত সইতে পারবে না মওলা তুমি আমাকে দিয়ে দাও যে নবী আপনার জন্য বেরাদার ইসলাম কখনো হাসরের ময়দানে কখনো মিজানে কখনো পুলসিরাতে বেরাদার ইসলাম আপনাকে খোঁজ করার জন্য এদিকে ওদিকে যখন দৌড়াবে হে বিশ্বের মুসলমান যখন আপনাকে সাক্ষাৎ পাবে বলে আরে তুই তো কোথায় ছিলি তোকে আমি খোঁজ করতেছিলাম হে বিশ্বের মুসলমান কিন্তু আজকে আমরা আমার নবীর কথার অনুসারে চলি না আজকে আমরা কোরআনের দিকে লক্ষ্য করি না কোরআনকে ফলো করি না হাদিসকে ফলো করি না হে বিশ্বের মুসলমান আজকে আমরা গুনাহের পথে গুনাহের দিকে শুধু আমরা যাচ্ছি তাই হোক মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা মিসরা ছিল, সেই মিসরাটা ছিল হযরতে সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে এমন আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন বেরাদার, বাগদাদের সরজমিনের মধ্যে এমন একটা সন্তান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই গৌসে পাকের দুয়ার ওসিলায় বরকতে বেরাদার ওই বাগদাদের জমিনেতে কেউ যদি মারা যেত, কোন কবরস্থানের মধ্যে যদি তাকে দফন করা হতো, আল্লাহ বলেছিলেন এ গৌসে আজম আমি তোমার ওসিলায় সাজদাই এই কবরস্থানের যত মাইয়াত আছে সব মাইয়াতের গুনাহ খাতা maaf করে আমি জান্নাতবাসী করে দেব। এই মুআজ্জাজ সামানে কিরাম বেরাদারানি ইসলাম, আল্লাহ কি না করতে পারে, আল্লাহ বহু কিছু করতে পারে। তাই আল্লাহর কথার অনুসারে আমাদেরকে চলতে হবে, আল্লাহর আইনকে ফলো করে চলতে হবে, আল্লাহর আইন কানুনকে আমাদেরকে মেনে চলতে হবে। ও বাবাজিরা আমার, ভাইরা আমার, একটু ধ্যান দিয়ে শুনুন। এই জায়গায় বসলে এটা জান্নাতুর রিয়াজুল জান্নাত বলা হয়েছে, এটা হলো একটা জান্নাতের বাগান। এই জায়গায় বসলে কিছু বেরাদারানি ইসলাম উপদেশ উপমা আপনারা শুনতে পাবেন, ভালো জিনিস শুনতে পাবেন। সেটাই যদি আপনারা একটাই আমল করেন, সেই আমলের প্রতি যদি আপনারা চলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওটা যদি তোমার ভালো আমল হয়ে যায়, আশা না করে ওই আমলের ওসিলায় সাজাই আল্লাহ পাক আপনার বড় বালা মুসিবতকে দূর করে দিবে। তাই হোক মুআজ্জাজ সামাইনি কিরাম, আমি হযরত ঈসা রুহুল্লাহর কথা আমি আপনাদের সম্মুখে পেশ করতেছিলাম। বেরাদারানি ইসলাম যখন ধরতির মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ যখন জমিনের মধ্যে আসলেন, উনাকে যখন গোসল করিয়ে দিলেন, গোসল করার পর বেরাদারানি ইসলাম এবার তখন কোলের মধ্যে দিলেন, হে মারইয়াম আমি তোমাকে তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে দিয়ে দিলাম জান্নাতি পোশাক, তার লেবাস পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে তার কোলার মধ্যে দিলেন। মাটি থেকে আওয়াজ আসলো, হে মারইয়াম তুমি নিচে দেখো। নিচের দিকে দেখলেন পানির ফোঁড়া বাইরে হয়ে গেছে, পানির ফোঁড়া বাইরে হয়ে গেছে। দেখলেন মারইয়াম তুমি সেটাকে পান করে নাও। বেরাদারানি ইসলাম ওই হাউজে কাউসারের পানি মন ভরে পান করলেন। উপরের দিকে তাকিয়ে দেখতেছে খেজুরের গাছ, শুকনা খেজুরের গাছে খেজুর ধরে গেছে, পাকা রয়েছে, কাঁচা রয়েছে। বলে আল্লাহ আমি এই খেজুর খেতে চাই। মুআজ্জাজ সামাইনি কিরাম বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হযরতে মারইয়াম তুমি এই খেজুর খেতে চাও? বলে হ্যাঁ। তাহলে তুমি গাছটার মধ্যে গাছের ডালটাকে একটু নাড়া দাও, সেটা তোমার কাছে সেই খেজুর তোমার কাছে পড়বে, খাবে। বলে আল্লাহ আমি যখন হুজরা খানার মধ্যে ছিলাম, আমার চাচা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আমাকে রেখে এমন জায়গায় চলে গিয়েছিল, আমি 3 দিন ধরে ওই ঘরের মধ্যে একাই পড়েছিলাম, ওই জায়গার মধ্যে একাই পড়েছিলাম। আল্লাহ আমি তোমাকে স্মরণ করেছিলাম, এ মেরে পরওয়ারদিগার, এ মেরে খাল্লাকে কায়নাত। আমার চাচা আমাকে ঘরের দরওয়াজা লাগিয়ে তালা লাগিয়ে কোথায় দিয়ে চলে গেছে না জানি, না ভুলে গেছে, হয়তো মনে হয় কখন যে আসবে একমাত্র আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি না খেয়ে আছি, যেখানে আমি না খেয়ে আছি, এ পরওয়ারদিগারে আলম মওলা তুমি আমাকে খাদ্য দাও, এ মওলা তুমি আমাকে রিজক দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারাই তাকে বেরাদারানি ইসলাম রুজি দিয়ে পাঠিয়ে দিলেন, খাবার দিয়ে পাঠিয়ে দিলেন। সেই জায়গার মধ্যে হযরতে মারইয়াম বেরাদারানি ইসলাম ওই ফল ফ্রুট খেতে শুরু করলেন। বেরাদারানি ইসলাম 3 দিন পরে মনে আসলো, কি মনে আসলো, হায় রে আমি মারইয়ামকে ঘরের মধ্যে রেখে এসেছি, তালা মেরে চলে আসছি, হয়তো আমার সেই বাচ্চি মনে হয় দুনিয়াতে আছে কিনা, না খেয়ে হয়তো মারা যাবে, না আমাকে যেতে হবে। বেরাদারানি ইসলাম অতি শীঘ্র করে গেলেন। বেরাদার ওই জায়গার মধ্যে দরওয়াজা খুলে দেখতেছেন হযরতে মারইয়াম সেই জায়গার মধ্যে বসে খাবার খাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া আদা করলেন, হে মেরে পরওয়ারদিগার, হে মেরে খাল্লাকে কায়নাত, খোদাবন্দ কুদ্দুস তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আদা করি মওলা, তুমি আমার মারইয়ামকে তুমি রিজক দিয়েছো, তুমি আমার মারইয়ামকে রুজি দিয়েছো মওলা, তোমার কাছে আমি শুকরিয়া আদা করি। তাই মারইয়াম ওই জায়গার মধ্যে বললেন, মওলা সেই জায়গার মধ্যে আপনি আমার সহযোগিতা করেছিলেন, ওই জায়গার মধ্যে আমার সহযোগিতা করেছিলেন হে পরওয়ারদিগারে আলম, কিন্তু আজকে আমি এখানে কেন সহযোগিতা পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামকে বললেন, মারইয়াম রে এই জায়গার মধ্যে কেন তুমি সহযোগিতা পাচ্ছ না? এই কারণে এখন তোমার আওলাদ হয়ে গেছে, তোমাকে আমি একটা আওলাদ দিয়ে দিয়েছি, এই আওলাদটা এখন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইসলাকে আলা